হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজ আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার দ্বিতীয় দিন। তো সর্বপ্রথম আমরা সব ভক্তরা মিলে হুলোর ঘাট যাই। সেখান থেকে আমরা নৌকা পার করে নবদ্বীপ শহরে যাই। নবদ্বীপে এসে হরিনাম সংকীর্তন সহযোগে আমরা পোড়ামাতলা যাই। বৃন্দাবনের যোগমায়া নবদ্বীপে এসে পোড়ামাতলায় তপস্যা করেছিলেন। আর এই যে দেখুন, বিশাল বিশাল বটগাছ পুরো মন্দির ঘিরে রয়েছে। তারপর আমরা সোজা চলে যাই ধামেশ্বর মহাপ্রভু দর্শন করতে। এই ধামেশ্বর মহাপ্রভুকে সেবা করতেন সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া দেবী। ধামেশ্বর মহাপ্রভু দর্শন করার পরে আমরা চলে এসেছিলাম সারঙ্গ মুরারি শ্রীপাঠে। তারপরে আমরা চলে আসলাম বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে। সেখানে আমাদের পূজ্যপাদ আত্মানন্দ গৌরদাস ব্রহ্মচারী প্রভু আমাদের উদ্দেশ্যে কিছু মাহাত্ম্য বলছিলেন এই স্থানের, এবং বৃন্দাবন দাস ঠাকুরের কয়েকটা ভজন কীর্তন করলেন। তারপরেই চলে আসলাম আমরা বিদ্যানগরে, যেখানে কিনা মহাপ্রভু টোল চালাতেন। এই যে সেই স্থান যেখানে মহাপ্রভু টোল চালাতেন। আর এই এক বৃক্ষ যেখানে কলম পুঁতেছিলেন মহাপ্রভু, সেই কলম থেকে এই দিব্য গাছটি হয়েছিল। আর এই স্থানে মহাপ্রভু টোল চালাতেন। তারপর পরেই আমরা সকলে মিলে উপস্থিত হলাম চাপাহাটি, যেখানে কিনা গৌর গদাধরের মন্দির। এই স্থানেই জয়দেব গোস্বামী ও দেবী পদ্মাবতী দেবী এই স্থানে এসেই অসম্পূর্ণ গীতগোবিন্দম এখানে এসে সম্পূর্ণ করেছিলেন। বহু প্রাচীন এই বিগ্রহ আজও একইভাবে সেবা পূজা হয়ে আসছে এই মন্দিরে। তো আপনারা দর্শন করুন সেই অপূর্ব গৌর গদাধরের বিগ্রহ। চাপাহাটি থেকে আমরা সোজা চলে গেলাম নৃসিংহপল্লী। এটাই আজকের আমাদের শেষ দর্শন ছিল। পরবর্তী ভিডিও পেতে চাইলে পুনরায় কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না।